আমি তোমাকে বলছি, তোমার রবকে তুমি চেনো কিভাবে? কিভাবে তোমার রবকে চেনো বেতুয়ার মানুষ? রবের পরিচয় কি রব দিবে নাকি কোনো মানুষ? রব দিবে, আর তিনি ওনার পরিচয় দিয়েছে কোরআনুল কারীমে। তুমি যেটা পড়ে দেখোনি, যা তুমি ধারোনি, যা তোমার মাদ্রাসাগুলোতে পড়ানো হয় কিন্তু অর্থ সহকারে নয়, যা তুমি অনবরত বলতে থাকো নিজেই বোঝো না, তুমি নিজেই কোরআনের আয়াত পড়ে কোরআনের আয়াতের বিরুদ্ধে ফতোয়া দাও। আমি বলছি না আমি সব সঠিক বলছি, তবে আমি এটা তো ঠিক বলছি যে তুমি কোরআন পড়তে জানো না। তুমি রব কিভাবে চেনো বেতুয়ার মানুষ? 60 বছরের জীবনকে প্রাধান্য দিয়ে নষ্ট করছো অনন্ত জীবন। লা ইয়ামুতুনা ফিহা ওয়ালা ইয়াহইয়া। শোনো, জান্নাতে গেলেই মানুষ মরবে না এমনটা নয়, জাহান্নামেও মানুষ মরবে না। তুমি বুঝতে পারছো না এই পৃথিবী তোমার জন্য কত সুবর্ণ সুযোগ, এটা কত বড় অপরচুনিটি। তোমাকে যেটা বলছিলাম, সতর্ক হও বেতুয়ার মানুষ। প্রশংসা কার? রাতকে দিনে কে পরিবর্তন করে? কে তিনি যিনি মৃত্তিকা থেকে মানুষকে সৃষ্টি করে? তিনি কে যার কাছে মানুষ প্রত্যাবর্তিত হবে? ইবাদত তাহলে কার করব? প্রশংসা কার হবে? যেখানে আল্লাহের প্রশংসা হবে সেখানে কি আর অন্য কারো প্রশংসা করা যাবে? তাহলে প্রশংসা কার? সবাই বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম নাযিল হন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি খাতামান নবিয়্যিন ছিলেন, যিনি ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, যিনি রাহমাতাল লিল আলামিন। অসংখ্য দরুদ ও সালাম নাযিল হন সেই রাসূলের প্রতি যার পর এই পৃথিবীতে আর কোন নবী এবং রাসূল আগমন করবেন না। অসংখ্য দরুদ ও সালাম, সালাত ও সালাম নাযিল হন সেই রাসূলের উপর যার ব্যাপারে তার রব বলেছে ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা।